দেখো, রেল বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, যাই বলো না কেন, বিসিএস যাই বলো না কেন, এই সায়েন্স গ্রুপ থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়। দেখো, আজকে আমি এখানে 28টা প্রশ্ন রেখেছি, এই 28টা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব এবং তাদের সম্পর্কে চেষ্টা করবো ডিটেলসে কিছু বলে দেওয়ার। দেখো, ফার্স্ট যে প্রশ্নটা বলেছে সেটা বলেছে হালকা ধাতু কোনটা, সব থেকে হালকা ধাতু কোনটা? সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু। দুদক কি বলছে? গোবর গ্যাস। দেখো, গোবর গ্যাসকে আমরা মিথেন বলে চিনি, এই মিথেনের সংকেত হচ্ছে CH4। আর একটা কথা বলে রাখি, এই গোবর গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসাবেও কাজ করে। 3 নম্বর কি বলেছে? নমনীয় ধাতু। দেখো, নমনীয় ধাতু বলতে সোনা। এই সোনাকে আবার একটা কন্ডিশন আছে, একমাত্র সোনাকেই প্রকৃতিতে মুক্ত অবস্থাতে পাওয়া যায়। এই সোনা একমাত্র প্রকৃতিতে মুক্ত অবস্থাতে পাওয়া যায়, অন্য কোনো ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থাতে পাওয়া যায় না। দেখো, 4 দাগ বলেছে তরল ধাতু। তরল ধাতু কি আছে? পারদ। পারদের আরেকটা বৈশিষ্ট্য কি? পারদের আরেকটা বৈশিষ্ট্য, এই পারদ কিন্তু অ্যামালগাম তৈরি করতে পারে। আচ্ছা, এই পারদ আবার থার্মোমিটারেও কিন্তু ব্যবহার হয়। পারদের ঘনত্ব কত? 13.6। পারদের ঘনত্ব কিন্তু সব থেকে বেশি। 5 দাগ কি বলেছে? তরল অধাতু। দেখো, এখানে তরল ধাতু হচ্ছে পারদ, তরল অধাতু কি বলেছে? ব্রোমিন। ব্রোমিনের সংকেত হচ্ছে Br। দেখো, 6 দাগ কি বলেছে? লাফিং গ্যাস। লাফিং গ্যাসকে আমরা N2 অর্থাৎ নাইট্রাস অক্সাইড হিসেবে জানি। 7 দাগ কি বলেছে? সোডিয়ামকে রাখা হয় কিসে? দেখো, সোডিয়ামকে কিন্তু কেরোসিন তেলের মধ্যে রাখা হয়। কেন রাখা হয়? সোডিয়ামকে যদি তুমি মুক্ত অবস্থাতে রেখে দাও, তাহলে জলীয় বাষ্প এই সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, মানে তাপ সহ, দেখো বিক্রিয়াটা কেমন হয়? সোডিয়াম বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে এটা NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে, তার সঙ্গে তাপ উৎপন্ন করে। যে কারণে সোডিয়ামকে আমরা মুক্ত অবস্থাতে রাখতে পারি না, সোডিয়ামকে কেরোসিন তেলের মধ্যে রাখা হয়। আর এই সোডিয়াম এতটা নরম ধাতু যা তুমি ছুরি দিয়ে কাটতে পারবে, অনেকটা দেখতে সুপারির মতো। দেখো, 8 দাগ বলেছে জলের ঘনত্ব সবচেয়ে বেশি। দেখো, জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যে কারণে বরফ বা ঠান্ডা যে সমস্ত অঞ্চল যেখানে জল জমে বরফে পরিণত হয়, তার নিচে কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থাকে, যে কারণে সেখানকার যে জলজ প্রাণী আছে তারা কিন্তু বেঁচে থাকে, মাছ বলো যাই বলো, তারা কিন্তু বেঁচে থাকে। 9 দাগ কি বলেছে? ইউরিয়া। ইউরিয়ার রাসায়নিক নাম বলছে কার্বামাইড। দেখো, ইউরিয়ার রাসায়নিক নাম কার্বামাইড। এখন ইউরিয়ার সংকেতটা আমাদের একটু জানতে হবে। ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। 10 দাগ বলেছে প্লাস্টার অফ প্যারিস। দেখো, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? 2CaSO4H2। দেখো, এই সংকেতটা অন্যভাবে আসতে পারে পরীক্ষার সময়, CaSO4 2H2 এভাবেও দেওয়া থাকতে পারে, হাফ H2, হাফ CaSO4 হাফ H2। এটা কি করেছে? এই হাফটাকে এই পাশে নিয়ে এসে 2CaSO4 আর H2 দিয়ে দিয়েছে। তাহলে সংকেতটা কিন্তু দুটো ভাবে থাকতে পারে, দুটোই কিন্তু ঠিক। আচ্ছা, 11 দাগ বলেছে মুদ্রা ধাতু। দেখো, মুদ্রা ধাতুর মধ্যে কি কি পড়ছে? তামা, সোনা এবং সিলভার। সিলভারের সংকেত কি? Ag। তামার সংকেত কি? Cu। সোনার সংকেত কি? Au। আচ্ছা, 12 দাগ কি বলেছে? ক্লোরোফিলে থাকে। দেখো, ক্লোরোফিল, পাতার যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের মূল উপাদান কিন্তু ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম ক্লোরোফিলে +2 স্টেটে থাকে। আচ্ছা, 13 দাগ বলেছে কাপড় কাঁচা সোডার সংকেত কি? Na2CO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। 14 দাগ কি বলেছে? স্মোক বোম। এটা কি দিয়ে তৈরি হয়? ফসফরাস দিয়ে স্মোক বোম তৈরি হয়। 15 দাগ কি বলেছে? ইলেকট্রিক ভালভে যে গ্যাস থাকে। দেখো, ইলেকট্রিক ভালভে নাইট্রোজেন গ্যাস থাকে, ইলেকট্রিক ভালভে নাইট্রোজেন গ্যাস থাকে। 16 দাগ বলেছে ব্রোঞ্জ ও কাঁসা। দেখো, ব্রোঞ্জ বা কাঁসা এগুলো কি কি দিয়ে তৈরি হয়? তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাঁসা তৈরি হয়। ব্রাশ অথবা পিতল, এটা কি দিয়ে তৈরি হয়? এটা বলেছে তামা এবং দস্তা মিশিয়ে তৈরি হয়। জার্মান সিলভার কি দিয়ে তৈরি হয়? তামা, দস্তা এবং টিন, এই তিনটে মিশিয়ে জার্মান সিলভার তৈরি হয়। 19 দাগ বলেছে সবচেয়ে হালকা গ্যাস। দেখো, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। এবার হাইড্রোজেন সম্পর্কে একটু বলি। হাইড্রোজেনের কিন্তু 3টে আইসোটোপ আছে। হাইড্রোজেনের তিনটে আইসোটোপের নাম হচ্ছে পোট্রিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। 20 দাগ কি বলেছে? বাতাসের থেকে হালকা গ্যাস। দেখো, বাতাসের থেকে হালকা গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3।
21 দাগ বলেছে আয়রনের শুদ্ধ রূপ। দেখো আয়রনের পিগ, কাস্ট, রড আয়রন, অনেক রকম রূপ আছে, তার মধ্যে বলেছে সব থেকে শুদ্ধ রূপ হচ্ছে রড আয়রন। আচ্ছা, মানুষের প্রথম আবিষ্কার করা ধাতু। দেখো মানুষ প্রথম আবিষ্কার করে হচ্ছে তামা, যার সংকেতটা আমরা কি জানি, Cu। আচ্ছা, এখানে কি বলেছে মনোজাইট। মনোজাইট হচ্ছে কারাগরিক, মনোজাইট হচ্ছে থোরিয়ামের আকরিক। মনোজাইট কারাগরিক, থোরিয়ামের। 24 দাগ বলেছে চন্দ্রপৃষ্ঠে যে মৌল পাওয়া যায়। দেখো চাঁদে যে মৌলটা পাওয়া যায় তার নাম হচ্ছে টাইটেনিয়াম, এটা মনে রাখবে। চাঁদে যে মৌল পাওয়া যায় তার নাম হচ্ছে টাইটেনিয়াম। 25 দাগ বলেছে এলপিজি গ্যাস। দেখো এলপিজি গ্যাস, আমাদের বাড়িতে যে এলপিজি গ্যাস থাকে, সেই এলপিজি গ্যাস লিক হলে একটা গন্ধ আমরা পাই। সাধারণত এলপিজি গ্যাস কিন্তু গন্ধহীন, কিন্তু বাড়িতে যদি এলপিজি গ্যাস লিক হয় তাহলে সেটা টের পাওয়ার জন্য এই এলপিজি গ্যাসের সঙ্গে একটা জিনিস মেশানো হয়। সেই জিনিসটাকে আমরা কি বলছি, ইথাইল মারক্যাপটান। এই ইথাইল মারক্যাপটানের গন্ধ আমরা পাই যখন এলপিজি গ্যাস লিক হয়। 26 দাগ বলেছে ভারী জল। দেখো ভারী জলের সংকেত হচ্ছে D2O। একে আমরা